নমস্কার বন্ধুরা, গ্রিন সিস্টার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এই যে আমরা আজ পেহেলগাঁও থেকে আমরা শ্রীনগরে যাচ্ছি, তো যাওয়ার পথে যা দৃশ্য সেটা মানে তোমাদের বলে বোঝাতে পারবো না। অপরূপ সুন্দর, দিকেই তাকাই পাহাড় আর বরফ, পাহাড় আর বরফ, ঝর্ণা। ছোটোবেলা থেকে বইতে পড়েছিলাম কাশ্মীর যে ভূস্বর্গ, শ্রীনগরে যে কাশ্মীরের শ্রীনগর কবে দেখব, ছোটোবেলা থেকে দেখে দেখে বইয়ে পড়ে অবশেষে সেটা সাকসেসফুল হলো। অনেক কষ্ট করে লাস্ট পর্যন্ত আমরা শ্রীনগরে যাচ্ছি, কাশ্মীর ঘুরছি। এটা এখনও আমি মাঝে মাঝে ভাবছি যে হয়তো এটা স্বপ্ন। যাই হোক বন্ধুরা, তোমাদের যতটুকু পেরেছি আমি দেখিয়েছি। তো আমরা শ্রীনগরে যাওয়ার পথে এই যে উইন্ডো কাঠের যে ব্যাট, খেলার ব্যাট তৈরি হয়, এই ব্যাট কারখানায় সামনে আমাদের গাড়ি একটু দাঁড় করালো। তো যারা যারা ব্যাট কিনলো সবাই সেই কারখানায় ঢুকলো, আমিও একটু ঢুকলাম। এই যে উইন্ডো কাঠের ব্যাট, এটা খেলোয়াড়রা সচরাচর ব্যবহার করে থাকে। তো এখানে এই শ্রীনগরে যাওয়ার পথে এই ব্যাট কারখানাটা প্রচুর, এখানে ব্যাট কারখানা। তো এখান থেকে আমাদের সাথে যারা গিয়েছিলো 2-4 জন ব্যাট কিনলো। তো আমিও একটু দেখলাম কারখানায়, এই যে ঘুরলাম, ওখানে কাঠ দিয়ে, উইন্ডো কাঠ দিয়ে ব্যাট তৈরি হচ্ছে মেশিনে। সেটা হয়তো এর আগে কখনোই দেখিনি। যাই হোক, এটা দেখলাম আমি। যদিও আমি ব্যাট সম্বন্ধে অতটা আমার খুব একটা অভিজ্ঞতা নেই। যাই হোক, তোমাদের দাদাভাই আগে ক্রিকেট খেলতো, তো ও ব্যাট দেখে ওর খুবই এটা ভালো লেগেছে। যদিও এখন তো ব্যাট কেনার মতো নেই, ছেলেও বড় হয়ে গেছে, এখন আর ব্যাট কিনবো কী করে, যার জন্য আমি ব্যাট নেইনি, কিন্তু আমার সাথে যারা গেছিলো 2-4 জন ব্যাট কিনেছে। এখানে মেশিনে ব্যাট তৈরি হচ্ছে, কাটিং হচ্ছে, কাটিং হওয়ার পরে এগুলোকে আবার ফিনিশিং করছে। খুব সুন্দর এটা। তো এখানে আমরা কিছুক্ষণ ওয়েট করলাম, করার পরে সবাই আবার বললাম যে চলো, আমাদের গাড়ি ছাড়ার সময় হয়েছে। তোমাদের দাদাভাইও ঘুরে ঘুরে দেখছে, ওর তো খুবই ভালো লেগেছে। বলছে যদি যখন খেলতাম তখন যদি আসতাম তাহলে নিশ্চয়ই এখান থেকে হয়তো একটা ব্যাট নিতাম। এখন তো ছেলেও বড়, কার জন্য ব্যাট নেব। তো তোমাদের দাদাভাইও ওই যে দেখছে। আমি বললাম যে তুমি কি নেবে একটা ব্যাট? বলছে দেখছি, দাঁড়াও, নিয়ে কি করব, এখন কি আর সেই খেলার বয়স আছে? এইবার ও বলছে দেখি, আমি আগে খুব সুন্দর বল করতাম, তো আমি ব্যাটিংও করতাম। তো একটু দেখে বলছে না, এই ব্যাটটা সুন্দর আছে। তো আমাদের সঙ্গে ওই যে দাঁড়িয়ে আছে যারা, ওনার ছেলের জন্য একটা ব্যাট নিয়েছে উনি। আমিও একটু দেখলাম, যদিও আমার ব্যাট সম্বন্ধে কোনো অভিজ্ঞতা নেই, তাও আমি দাদাভাইকে জিজ্ঞাসা করছিলাম যে এই ব্যাটটার কীরকম দাম। বললো ওখানে একটু দাম কম, যেটা ধরো ওখানে 1600-1700 টাকা, আমাদের এখানে আমাদের কলকাতায় ওটা 2500-2700 টাকা। তো এই ব্যাটগুলো বললো 1600 টাকা, 1700 টাকা। তো ব্যাট কারখানা থেকে আবার আমরা শ্রীনগরের দিকে চলেছি। তো এত সুন্দর পাহাড়, যেদিকে তাকাই শুধু পাহাড় আর বরফ। তো শ্রীনগর যাওয়ার পথে আমরা আবার মধ্য রাস্তায় একটু আমাদের গাড়ি দাঁড় করালো। যেতে যেতে দাঁড় করালো আমাদের ব্যাট কারখানা থেকে, যে আমরা রওনা হয়েছি, তারপরে আমরা শ্রীনগরের উদ্দেশ্যে চলেছি। তো আমরা পেহেলগাঁও থেকে মোটামুটি আমরা সকাল 9টার সময় আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে। তো আমরা শ্রীনগরে ঢুকে গেছি। শ্রীনগরে আমরা মোটামুটি পৌঁছেছি। পৌঁছতে আমাদের দুপুর হয়ে গেছে, দুপুর 3টে নাগাদ আমরা শ্রীনগরে গিয়ে পৌঁছেছি। তো মধ্য রাস্তায় আমরা আবার দুপুরের লাঞ্চ আমরা করে নিয়েছি। আমরা যখন পেহেলগাঁওতে আমরা হোটেল ছেড়েছি, তখন আমরা রান্নাটা ওই হোটেল থেকেই, আমাদের যে ঠাকুর গেছিলো উনি রান্নাবান্না করে আমরা গাড়ি করে নিয়েছি। এই যে আমাদের রাস্তায় খাওয়া দাওয়া হচ্ছে। আর সেদিন হয়েছিল ডাল, সোয়াবিন ও ডিম কারি। তো ওর বাবার যে বন্ধুরা গেছিলো সবাই খাচ্ছে, এই যে সামনে দাদাভাইও খাচ্ছে। এই পাশেই যেখানে খাবার খাচ্ছি তার পাশেই দেখো এই যে আপেল গাছ। তখন আমরা যখন মার্চ মাসে গিয়েছিলাম, তখন আপেল গাছে ফুল
প্রচুর ফুল হয়েছে। এই আপেলটা হয় সেপ্টেম্বর অক্টোবরে, আপেল ও আখরোট এই দুটোই সেপ্টেম্বর অক্টোবরে যদি বন্ধুরা তোমরা যাও তোমরা অবশ্যই আপেল দেখতে পারবে। আর আমরা যেহেতু মার্চে গেছি তখন আপেল বাগানে ফুল। তো আমরা চলে এসেছি শ্রীনগরে এই হোটেলে। এই যে হোটেল দেখছো, আমি এসে একটা ড্রেস পরে নিয়েছি, এখন যাব আমরা ডাল লেক যাব। ডাল লেকের পুরো ভিউটা তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা স্কিপ করো না, দেখতে থাকো। আমরা হোটেল শারজাতে আছি, হোটেলটা নিট অ্যান্ড ক্লিন, তোমাদের সব কিছু দেখাবো। আমরা এই এসে এখন বেরোচ্ছি, চলো।